আপিল বিভাগের রায়ে জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়াকে বহুদলীয় গণতন্ত্রের জন্য শুভ সংকেত হিসেবে দেখছে বিএনপি। এদিকে জামায়াতের নিবন্ধন এবং প্রতীকের বিষয়ে আদালতের নির্দেশনা হাতে পেলে জামায়াত যে প্রতীক প্রাপ্য সেটি দেয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ফারজানা আক্তারের প্রতিবেদনে বিস্তারিত। রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামের নিবন্ধন অবৈধ ঘোষণা করে এক যুগ আগে হাইকোর্টের দেয়া রায় বাতিল করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বিভাগ আজ এই রায় দেন। রায়ে দলটির ক্ষেত্রে অনিষ্পন্ন নিবন্ধন ইস্যু এবং অন্যান্য ইস্যু নিষ্পত্তি করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। জামায়াতের নিবন্ধন বাতিলের আদেশকে আপিল বিভাগে অবৈধ ঘোষণা করার এই রায়কে বহুদলীয় গণতন্ত্রের জন্য শুভ সংকেত হিসেবে দেখছেন বিএনপির নেতারা। বিএনপি তো শুরু থেকেই বহুদল এবং বহুমতের পক্ষে রয়েছে। সেদিক থেকে আমরা মনে করি যে ভিন্ন মতের বা বহুমতের মানুষের সমন্বয়ে গণতন্ত্রের যে একটা পরিপুষ্ট হওয়ার প্রক্রিয়া থাকে, সেই প্রক্রিয়া একটা নতুন সংযোজন হলো। এই সংগ্রামে যারা জনগণের সমর্থন নিয়ে এগিয়ে যেতে পারবে তারাই হবে প্রকৃত রাজনৈতিক দল। আমরা আশা করি যে আমরা অতীতের সকল বিবাদ বিসম্বাদ সব কিছু ভুলে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ অতি শীঘ্র সম্ভব গড়ে তুলতে চাই। এদিকে জামায়াতের নিবন্ধন ও প্রতীকের বিষয়ে আদালতের নির্দেশনা হাতে পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। একই সাথে মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথের বিষয়েও আদালতের নির্দেশনার অপেক্ষায় কমিশন। এখনো পর্যন্ত জামাতের নিবন্ধন এবং আপনার প্রতীকের ব্যাপারে মাননীয় আদালতের কোনো অবজারভেশন আমরা পাইনি। অবজারভেশন পাওয়ার পরে এ বিষয়ে আইনগতভাবে যেটা প্রযোজ্য সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয়টা হচ্ছে যে আপনার জনাব ইশরাকের ব্যাপারেও আমরা মাননীয় আদালতের কোনো নির্দেশনা এখনও পাইনি। কিছু অবজারভেশন এবং নির্দেশনা যেটা আসবে আমরা সেই অনুযায়ী আমাদের এখান থেকে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে ইশরাককে মেয়র ঘোষণার বিষয়ে নির্বাচন কমিশন সাংবিধানিক দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেনি বলে মন্তব্য করেছিলেন আদালত। ফারজানা আক্তার, ৭১, ঢাকা।